এদেশের হাজারো পথভ্রষ্ট মানুষকে ইসলামের ছায়াতলে এনেছে পীর সাহেব চরমোনাই। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা একত্রতা ঘোষণা করে তারা মাঠে থেকে আন্দোলনও করেছে। বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। পীর সাহেব চরমোনাইয়ের মাধ্যমে হাজারো যুবক ইসলামের ছায়াতলে এসেছে, যেমন মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নাহিদ, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ রাব্বি। এরা প্রত্যেকেই একটা সময় ইসলাম থেকে দূরে ছিল, জার্নালের লাইনে পড়াশোনা করত, ঠিকভাবে নামাজ পড়তো না, আল্লাহর হুকুম মানত না। কিন্তু তারা প্রত্যেকেই চরমোনাই যাওয়ার পরে চরমোনাই পীর মুফতি রেজাউল করিম, ফয়জুল করিম ও বিভিন্ন আল্লাহওয়ালাদের সান্নিধ্য পেয়ে তারা পরিবর্তন হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছে। এখন তারা প্রত্যেকে নামাজ পড়েন, দ্বীনের খেদমত করেন। এভাবে অসংখ্য মানুষ চরমোনাই পীর মুফতি রেজাউল করিম ও ফয়জুল করিমের দাওয়াতের মাধ্যমে ইসলামকে চিনতে পেরেছে। বহু মানুষ গুনাহের পথ পরিহার করে কোরআন ও সুন্নাহর পথকে বেছে নিয়েছে। আর বাংলাদেশে এই বিশাল পরিবর্তন সম্ভব হয়েছে হাজারো আল্লাহওয়ালাদের দিন প্রচারের মাধ্যমে। তার মধ্যে বর্তমানে অন্যতম ব্যক্তিত্ব চরমোনাই পীর মুফতি রেজাউল করিম ও ফয়জুল করিম। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়ে স্বৈরাচার পতনে বিশেষ ভূমিকা রেখেছে মুফতি রেজাউল করিম ও ফয়জুল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই আন্দোলনে মুফতি রেজাউল করিম ও ফয়জুল করিমের নেতৃত্বে তাদের নেতাকর্মীরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন। শুধু তাই নয়, সমাজে থাকা গরিব, অসহায় ও বন্যা কবলিত মানুষের পাশেই প্রতিনিয়তই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেকেই পীর সাহেব চরমোনাইয়ের বিরোধিতা করে এবং তাকে নিয়ে অনেক মিথ্যাচার করে। তাদেরকে বলতে চাই, আপনারা পীর সাহেব চরমোনাইয়ের ব্যাপারে পুরোটা জেনে তারপরে কথা বলবেন। দয়া করে তাকে নিয়ে মিথ্যাচার করবেন না। আগামীর এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ও শান্তিময় ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করতে হলে আমাদের এমন নেতার প্রয়োজন যে নেতা আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চায়। তাই আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনটিকে সমর্থন জানানো এবং মুফতি রেজাউল করিম ও ফয়জুল করিমকে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করা।